আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন, চলে যাচ্ছে তার কাছে। রমিজ, শুনতে পাচ্ছেন আপনি? জয়ী, আমি কিন্তু এখন যেই বিমানবন্দরের ৯ নম্বর যে গেটটি রয়েছে, যেখান থেকে এই আমদানি রপ্তানি যে পণ্যগুলো রয়েছে সেগুলো খালাস, কিন্তু আমি কিন্তু সেখানে আমি এখন রয়েছি যে কার্গো ভিলেজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, ঠিক সেখানে। কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে দায়িত্বশীল কাউকে দেখিনি। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে একটি টিম আসবে যারা আসলে এই যেই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির আসলে কী ধরনের অবস্থা রয়েছে, এটি কতটুকু ব্যবহার উপযোগ্য, সেই বিষয়টি তারা দেখভাল করবেন। এবং এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আমরা দেখেছি এবং তারা বেশ এখানে অবস্থান করছেন। যদি পরবর্তীতে অর্থাৎ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, যেহেতু একটি অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, পরে যাতে আরও ধরনের কোনো এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য এখানে দুটি ইউনিট মোতায়েন রয়েছে এবং আনসার সদস্যরা বাইরে অবস্থান করছে। আমাদের কিন্তু আসলে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, কারণ প্রায় ২০ ঘন্টার সময় বা তার আগে বা কম সময় কিন্তু এই যেই ভবনটি অর্থাৎ কার্গো ভিলেজ, এখানে কিন্তু অগ্নিকাণ্ডের আগুন জ্বলেছে। তো এর মধ্যে হয়তো ভবনটি বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এটি ধ্বংসপ্রাপ্ত হতে পারে এবং এর ভেতরে গোয়েন্দা সংস্থারা কাজ করবে যে এই যে আগুনটি লেগেছে, কিভাবে লেগেছে সেই বিষয়টি আসলে, যেহেতু সিআইডি বা অন্য কোনো সংস্থা এখানে তদন্ত করবে, তো সেই কারণে আসলে সাধারণ মানুষ বা কোনো গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা তাদের মতো ভেতর থেকে কাজ করছে। আমরা যদিও দেখেছি এখানে যেই ভেন্টিলেটরগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছুক্ষণ পরপরই আসলে বাইরের থেকে যেই ধুলাবালি আমরা আসলে উঠতে দেখেছি, বোঝা যাচ্ছে যেহেতু বাইরে থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে ভেতরে থেকে হয়তো কেউ কাজ করছে বা যে সমস্ত ধ্বংসপ্রাপ্ত পণ্যগুলো ছিল আসলে সেগুলো হয়তো এখান থেকে অপসারণ করা হচ্ছে বা কোনো আসলে ভিতরে যে কোনো একটা ধরনের কর্মযজ্ঞ চলছে আসলে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। আর এখানে যেহেতু এটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, তো পরবর্তীতে আসলে এইটির ভবনটি রাখা হবে কিনা, সেটি ভেঙে ফেলা হবে, তো সেই বিষয়টি আসলে পরে এখানে যারা কাজ করবেন তাদের কাছ থেকে আসলে এই তথ্যটি আমরা জানতে পারবো। তবে যারা আসলে এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখানে আমার সাথে সকাল থেকে আসলে দুইজনের সাথে কথা হয়েছিল। তারা বলছিলেন যে এই যে ভবনটি, এটি কিন্তু অনেক পুরনো একটি ভবন, ভেতরে অগ্নিকাণ্ডের একটি মতো ঘটনা ঘটেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সেই আগুনটি আসলে নেভানো যায়নি, যদি সম্ভব হয়নি। তো তারা আসলে দাবি জানাচ্ছিলেন যে আধুনিক যে ভবনগুলো রয়েছে, অর্থাৎ সাধারণত শুরুতেই যদি যে অগ্নিকাণ্ডগুলো ঘটে থাকে এবং তাৎক্ষণিকভাবে যাতে সেই আগুনটি নিভিয়ে ফেলা যায়, এই ধরনের কোনো ভবন, এবং আরও যাতে সেটি বৃহৎ পরিসর অর্থাৎ বড় কোনো ভবন নির্মাণ করা যায়, সে ধরনের দাবি জানাচ্ছিল। এবং যারা আসলে যাদের বিমাকৃত পণ্যগুলো রয়েছে সেগুলো যাতে দ্রুত সম্ভব সেই বিমার অর্থ যাতে তারা পায়, এবং যাদের বিমা ছিল না তারা আসলে সরকারের কাছ থেকে তাদের কিছু প্রণোদনার সহায়তা চেয়েছে। তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। জয়ী, রমিজ, ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।